মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে বড়সড় রদবদল। বিভিন্ন ক্ষেত্রে নানান রকমের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সম্প্রতি ঘটে যাওয়া একটা বৈঠকে সেই রকমই আভাস কিন্তু মিলেছে। শুধু আভাস নয়, সেটাই হতে চলেছে কার্যকর এবং সেই সম্পর্কিত নোটিফিকেশন হয়তো খুব তাড়াতাড়ি জারি হয়ে যাবে। তোমাদের সময় থেকে তাহলে ইনভিজিলেটর, সাবজেক্ট টিচার কখনোই থাকবেন না। মেটাল ডিটেক্টরের ব্যবস্থাপনা থাকছেই। তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট যাতে তোমরা ব্যবহার না করো তার জন্য। আর উত্তরপত্রে যে এই যে পরিবর্তন, সেটা কি কি ক্ষেত্রে কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে গেলে, আর তুমি যদি এই 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু সম্পূর্ণ উপস্থাপনাটা সম্পূর্ণভাবেই দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে, একটুও না টেনে। কারণ তুমি যদি ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে এই যে নিয়ম কানুনগুলো, এই যে পরিবর্তনগুলো, সেগুলো যদি তুমি জেনে নাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। কি কি পরিবর্তন সেটা তো অবশ্যই জানাবো। তার আগে বলি, তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত। আজকের এই নতুন উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। আমি তোমাদেরই এসপি ম্যাম। থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে নিশ্চয়ই তুমি এই উপস্থাপনাটা দেখার জন্য চলে এসেছো। তাহলে বলবো যে এই উপস্থাপনায় বলা কথাগুলো একটু ভালো করে বুঝে নাও, কারণ বেশ কিছু কড়া পদক্ষেপ এবং পরিবর্তন আসতে চলেছে এইবারের মাধ্যমিক পরীক্ষায়। সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হচ্ছে তোমাদের খাতায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। মানে তোমাদেরকে যে অ্যান্সার শিটটা, উত্তরপত্রটা প্রদান করা হবে, সেখানে কিছু পরিবর্তন হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে নিয়ম কানুনেও বেশ কিছু পরিবর্তন হচ্ছে। কি কি পরিবর্তন হচ্ছে এবার একে একে তোমাদেরকে সেগুলো জানিয়ে দিই। প্রথমেই বলি, খাতার ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে কি, এতদিন পর্যন্ত খাতাটা তোমাদের এই রকম দেখতে ছিল। এই যে জায়গাটায় তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা কার বাকারে রয়েছে, এই জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে। মানে গেট আপের কিছু পরিবর্তন করা হচ্ছে, সেটা হয়তো স্ট্রেট লাইনে করা হবে এবং বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো একই রকম থাকছে। এরপর কিছু ইনস্ট্রাকশন, যেটা এতদিন পর্যন্ত বিগত বছরগুলোতে খাতার মধ্যে ছিল, সেখানে 11টা ইনস্ট্রাকশন থাকতো। নতুন করে আরো একটা ইনস্ট্রাকশন কিন্তু সংযোজিত হচ্ছে, মানে 12টা ইনস্ট্রাকশন এখানে থাকছে। তারই সঙ্গে সঙ্গে আর যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা হচ্ছে খাতার মধ্যে কিন্তু একটা ওয়াটার মার্ক, সেটাও কিন্তু থাকবে এবং সেই ওয়াটার মার্কটারও পরিবর্তন হচ্ছে। বিশেষ কারণে, বিশেষ গোপনীয়তা বজায় রাখার জন্য সেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে রিভিল করা হচ্ছে না, কিন্তু ওয়াটার মার্ক থাকছেই। গত 27শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার মালদায় একটা পর্ষদের তরফ থেকে মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল, যেখানে পর্ষদ সভাপতি উপস্থিত ছিলেন, সঙ্গে সচিব উপস্থিত ছিলেন। শিক্ষা জগতের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে সেখানে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু এই নির্দেশনামাগুলো উঠে এসেছে। কি কি পদক্ষেপ নেওয়া হবে চলতি যে মাধ্যমিক, সেই মাধ্যমিকের জন্য, সেগুলোই এখন তোমাদের জানিয়ে দিচ্ছি। 2 দফায় এই বৈঠক হয়েছে। পরীক্ষা ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বা যাতে স্বচ্ছতা বজায় থাকে, তার কারণেই কিন্তু নতুন নতুন বেশ কিছু নিয়ম কার্যকর করা হচ্ছে। এর আগে একটা উপস্থাপনার মাধ্যমে তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে পরীক্ষার খাতাটা ঠিক কেমন দেখতে হয়, সেখানে কোন জায়গায় কি উল্লেখ করতে হয়, কি কি লিখতে হয়, সেই সম্পর্কে ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড রয়েছে। সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু প্রায় একই রকম থাকছে, তোমাদের জন্য ব্যাপারটা একই থাকছে, একইভাবেই ফিল আপ করতে হবে। সুতরাং তোমার যদি এখন মনে হয় উত্তরপত্র কিভাবে ফিল আপ করতে হয় অথচ তুমি সেটা জানো না বা ওই ভিডিওটা তোমার দেখা হয়নি, তাহলে বলবো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তাহলে খুব সহজেই বুঝে যাবে যে কিভাবে তোমাকে উত্তরপত্রটাকে ফিল আপ করতে হবে, কোথায় কোন জায়গায় কি লিখতে হবে। এবার চলে আসি যে পরিবর্তনগুলো নতুন ভাবে হচ্ছে সেগুলো কি কি। প্রথমেই বললাম কি, যে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই জায়গাটা একটা পরিবর্তন হচ্ছে। ভেতরে তোমাদের জন্য আলাদা করে ওয়াটার মার্ক থাকছে। তারই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে দেখো একদম পুটকি পুটকি করে এখানটা কিন্তু করা রয়েছে। এই অংশটা তোমার যেমন ছিল সেই রকমই থাকছে। এইবার পরীক্ষার খাতার যে সাইজ বা মাপ, সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হচ্ছে সামান্য। তারই সঙ্গে সঙ্গে আর কি পরিবর্তন হচ্ছে, এখানে একটা ক্রেজিং সিট থাকছে, সেই সিটটায় কিন্তু তোমরা একেবারেই হাত দেবে না। আর টোটাল যে পেজ সংখ্যা, সেটা হচ্ছে মোট 16 পাতা সম্বলিত তোমাকে একটা খাতা প্রথমেই প্রোভাইড করা হবে।
মানে 4টে পেজকে নিয়ে তার এদিক ওদিক মিললে হবে 16টা পেজ। সেই 16টা পেজের মধ্যে ফ্রন্টে তোমাকে তো তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট এগুলো তোমাকে ফিল আপ করতে হচ্ছে। তারপরের উল্টো দিকের পেজটা, সেখানে তুমি কিছু করবে না, তারপরের পেজ থেকে তুমি লিখবে। সুতরাং তুমি লেখার জন্য যে সুযোগটা পাবে সেটা হচ্ছে 14টা পাতা তুমি লিখতে পারবে। এই 14টা পাতা লেখার পরেও যদি তোমার মনে হয় যে আরো পেজ লাগবে, তখন তোমাকে সেখানে লুজ সিট প্রোভাইড করা হবে। লুজ সিট কিভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু জানানো আছে ওই ভিডিওটায়। আর লুজ সিটেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা লিখতেই হবে, উল্লেখ করতেই হবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এইবার আসে আর নতুন কি কি পরিবর্তন হচ্ছে। এই প্রথম তোমাদের জন্য নতুন ব্যবস্থাপনা হিসেবে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশের সময়তে মেটাল ডিটেক্টর দ্বারা তাদেরকে চেক করা হবে, যাতে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তারা প্রবেশ করতে না পারে। গত বছর দেখা গেছে মোবাইল সহকারে 18 জন ছাত্রছাত্রীকে ধরা পড়তে দেখা গেছে, যারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে মানে এত রকম সাবধান বাণী থাকা সত্ত্বেও মোবাইল নিয়ে প্রবেশ করেছিল। এই রকম কোনো সম্ভাবনা যাতে না থাকে তার জন্য এই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে বলা হচ্ছে। এতদিন পর্যন্ত বিগত বছরগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রথা কিন্তু ছিল না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ব্যবস্থাপনা ছিল, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ব্যবস্থাপনা ছিল। মাধ্যমিকের ক্ষেত্রে এই ব্যবস্থাপনা এতদিন না থাকলেও এই বছর থেকে অর্থাৎ তোমাদের সময় থেকে কিন্তু মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে বলা হয়েছে পর্ষদের, সেই অনুমতি পাওয়া গেছে। তারই সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে পরীক্ষা কেন্দ্রের যে সমস্ত ব্যবস্থাপকরা থাকবেন ওনারাই ব্যবস্থা করবেন, এবং তোমাদের যে চেক করা হবে সেটা কিন্তু পুলিশ দিয়ে চেক হবে না, ওই পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারাই তোমাদেরকে চেক করবেন। এবং তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আরো গাইডলাইন হিসেবে এটা বলা হয়েছে, যাতে চেকিং এর সময় দীর্ঘ লাইন না পড়ে যায়, তার জন্য একাধিক মেটাল ডিটেক্টর রাখার কথা বলা হয়েছে। একের বেশি ডিটেক্টর যদি থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই চেকিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এইবার তোমাদের তরফ থেকে একটা প্রশ্ন ছিল যে কিভাবে বসানো হয় পরীক্ষার হলে, সেটা তোমাদের বলে দিই। রেজিস্ট্রেশন অনেকেরই একই থাকবে, রোল নাম্বারটা বদলে যায়। একটা স্কুলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সকলের সাধারণত একই থাকে। এইবার যদি পুরনো বছরের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হয়। তো এই রোল নাম্বার অনুযায়ী কিন্তু সেখানে পরীক্ষা কেন্দ্রে বসানো হয়। তাহলে কিভাবে ঠিক বসানো হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেলে। এরপরে বলি আর কি কি পরিবর্তন হচ্ছে। আরো যে পরিবর্তনটা একটা বড় পরিবর্তন সাধন হচ্ছে সেটা হচ্ছে ইনভিজিলেটরের পরিবর্তন। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্রে যে গার্ড হিসাবে যিনি থাকতেন, এতদিন পর্যন্ত দেখা গেছে কোনো একটা সাবজেক্টের পরীক্ষায় হয়তো ওই সাবজেক্ট টিচার তিনি গার্ড দিয়েছেন, কিন্তু এই কারণে নানান রকম সমস্যার উদ্ভব হতে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে বিগত বৎসরগুলোতে। এই সমস্যা যাতে নতুন করে আর অ্যারাইজ না করে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে এই ভাবনাটা নেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু ফলপ্রসূ হচ্ছে। কি পরিবর্তন তাহলে বললাম, ইনভিজিলেটর তিনি কখনোই হতে পারবেন না যিনি সাবজেক্ট টিচার হবেন। ধরো বাংলার পরীক্ষা হচ্ছে, তাহলে বাংলার সাবজেক্টের যিনি টিচার তিনি কখনোই ইনভিজিলেটর হিসেবে থাকবেন না। প্রয়োজনে যদি শিক্ষকের অপ্রতুলতা থেকে থাকে তাহলে পার্শ্ববর্তী স্কুল থেকে আনার কথাও কিন্তু বলা হয়েছে এই প্রসঙ্গে। সুতরাং কোনো সাবজেক্ট টিচার কিন্তু কোনোভাবেই ইনভিজিলেটর হিসেবে ওই দিন থাকতে পারছে না। আরো যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো তোমাকে জানানোর আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আজকের উপস্থাপনা তোমার কার্যকরী মনে হলে, ভালো লাগলে লাইক তো করোই, বন্ধুদেরকেও শেয়ার করে দাও, তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই হাইপ পয়েন্টটাও দিয়ে দাও। শেয়ার যদি করে দাও তাহলে তোমার বন্ধুরাও জানতে পারবে কি কি নতুন নতুন নির্দেশিকা জারি হলো, কি নতুন ব্যবস্থাপনা আসছে। তোমাদের পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় তার কারণেই এত সমস্ত হচ্ছে। সুতরাং তোমাদের জীবনের যে প্রথম বড় পরীক্ষা, পাবলিক পরীক্ষা হিসেবে যে পরীক্ষাটা তুমি দিতে চলেছো আগামী 2026-এর 2 ফেব্রুয়ারি থেকে, সেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি তুমি যখন শুরু করে দিয়েছো তখন তোমার ফোকাসটা শুধুমাত্রই থাকুক পরীক্ষার জন্য।
কোনো রকম নোট চিট এসব তো একেবারেই নয়, এগুলোর কথা ভাবনার মধ্যেও নয়। আরো বেশ কিছু কথা কিন্তু জানানো হয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে না, এবং বেশ কিছু জিনিসের কথা বলা হয়েছে যেগুলো অতি অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে বা সঙ্গে রাখতে হবে। এই প্রসঙ্গে মানে এই বিষয়গুলো কি কি সেগুলো যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট বক্স খোলাই আছে, তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দাও। তোমাদের যত বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী উপস্থাপনা তোমাদেরকে আমি সেটাই জানিয়ে দেব যে কোন কোন জিনিস তুমি একেবারেই সঙ্গে রাখতে পারবে না, একেবারেই সেগুলো গ্রাহ্য হবে না, আর কোন জিনিসগুলো অতি অবশ্যই তোমাকে রাখতেই হবে, না হলে তোমাকে পরীক্ষা সেন্টারে অ্যালাউ করা হবে না। বড়সড় যে পরিবর্তনগুলো আসছে সেগুলো জানতে পেরে তোমার কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে।